এক জঙ্গলে 4টি গরু আর একটি সিংহ বাস করত। মোটামুটি ভালোভাবেই দিন যাচ্ছিল গরুগুলো, কিন্তু প্রতিদিনের একটাই চ্যালেঞ্জ পার করে দিন কাটাতে হয় তাদের। চ্যালেঞ্জটি হলো একতাবদ্ধ হয়ে সিংহের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করা। সিংহটি তাদের নানানভাবে আক্রমণ করে, কিন্তু একজনকে আক্রমণ করলে অন্য গরু শিং বাড়িয়ে ছুটে আসে। সিংহটাই আক্রমণের সাহস পায় না। এই তিক্ত অভিজ্ঞতার ফলে সিংহ একটা ফন্দি আঁটলো, যে করেই হোক ওদের ঐক্য ভাঙতে হবে। পরিকল্পনা মোতাবেক পরের দিন গরুগুলোর কাছে যেয়ে বলল, তোমরা প্রতিদিন যখন গভীর জঙ্গলে লুকাও, তখন আমি তোমাদের খুঁজে বের করতে পারি শুধু একটা কারণে, আর সেটা হলো তোমাদের মধ্যে ওই যে সাদা রঙের গরুটা রয়েছে, ওর গায়ের রং সাদা হওয়ার কারণে আমি রাতের বেলাও তোমাদের পুরো দলের সন্ধান পেয়ে যাই। পরের দিন 3টি কালো গরু একসাথে মিটিং করে সিদ্ধান্ত নিল, এই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, আর তা হচ্ছে ওই সাদা গরুকে তাদের দল থেকে আলাদা করে দেওয়া। যেমন পরিকল্পনা তেমন কাজ। পরের দিন সাদা গরুটাকে দল থেকে বের করে দেওয়া হলো, আর সিংহ গরুটাকে একা পেয়ে খেয়ে ফেললো। কালো গরুগুলো দূরে দাঁড়িয়ে থেকে তা দেখলো, কোন রকম উচ্চবাচ্য করলো না, মনে মনে একটু খুশিই হলো, আর ভাবতে লাগলো সমস্যা সৃষ্টিকারী শেষ, এবার শান্তি। আসলে কি তাই? কিছুদিন পর সিংহ আবার আক্রমণ শুরু করলো। তার পরের টার্গেট কালো 3টা গরুর মধ্যে সবচেয়ে দুর্বল গরুটা। সে ফন্দি মোতাবেক দুর্বল গরুটাকেই আক্রমণ করলো। আগে 4টা গরু থাকার কারণে চারদিক থেকে আক্রমণ প্রতিহত করা যেত। এখন বাকি গরু 2টা থাকাতে অনেক রিস্ক নিয়েই আক্রমণ হয়। এরপর থেকে সিংহ শুধু দুর্বল গরুকেই আক্রমণ করতে লাগলো। দিন 10 পর সিংহ ফন্দি করে গরুগুলোর কাছে যে বলল, দেখো, তোমাদের মধ্যে বড় ও শক্তিশালী গরু 2টা আক্রমণ করার শক্তি আমার নেই, তবে আমি যতদিন আছি এই দুর্বল গরুকে প্রতিদিন আক্রমণ করব। ওর জন্য তোমরা প্রতিদিন কষ্ট করো কেন? তোমাদের সাথে তো আমার কোনো সমস্যা নেই। শক্তিশালী গরু দুজন মিটিং করে বলল, সিংহ তো ঠিকই বলেছে, ও তো শুধু ওই একজনকেই প্রতিদিন আক্রমণ করে, তাহলে ওর জন্য আমরা কেন প্রতিদিন এভাবে কষ্ট করব আর ছুটাছুটি করব? গরু দুটো তখন দুর্বল গরুটাকে এক ঘরে করে আলাদা করে দিল। সিংহ দেখলো তার ফন্দিতে কাজ হয়েছে। সে সুযোগ পেয়ে চট করে ধরে খেয়ে ফেললো দুর্বল গরুটিকে। তাকে বধ করার পর বাকি রইল 2টা গরু, যাদের একজনকে আক্রমণ করলে প্রতিহত করবে মাত্র একজন। এটা কোনো ব্যাপার। পরের দিন সিংহ যখন আক্রমণ করলো, তখন বাকি গরুটা এত সাহস পেল না, বরং অন্য গরুকে একা ফেলে সে দৌড় দিল। সিংহ 3 নম্বর গরুকেও মহানন্দে খেয়ে ফেললো। বাকি রইল মাত্র একটা। এটা সেই বেশি চালাক গরুটা। সপ্তাহখানেক পর সিংহের যখন আবার ক্ষুধা লাগলো, তখন সে শুরু করলো তার মিশন। সে একাকী গরুকে আক্রমণ করলো। গরুটা দৌড় দিল। অনেক দৌড়ানোর পর অবশেষে সে হাঁপাতে লাগলো, দুর্বল হয়ে পড়ে গেল একটি খাদে। সিংহ যখন খাদের কাছে অগ্রসর হলো, তখন মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে সেই শক্তিশালী চালাক গরুটা 2 চোখ বেয়ে পানি পড়তে লাগলো, বলতে লাগলো, আমার মৃত্যু তো আজকে হচ্ছে না, আমার মৃত্যু তো সেই দিনেই হয়ে গিয়েছিল, যেদিন সাদা গরুটাকে আমাদের সামনে খাওয়া হয়েছিল, আর আমরা প্রতিরোধ না করে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। সিংহটি ঠাট্টা করে বলতে লাগলো, হ্যাঁ, ঠিকই বুঝেছো, কিন্তু একটু দেরি করে বুঝেছো এই যা। আজকে তোমার শুধু আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর সিংহটি তার লাস্ট শিকারকে খেয়ে সাবার করে দিল। বন্ধুরা, তখন থেকে যে গল্পটা শুনছিলে, এই গল্পটা এখানেই শেষ হবে। তবে এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করুন এবং আগামীর দিনগুলো একতাবদ্ধভাবে কিভাবে অতিক্রম করা যাবে সেটা চিন্তা করুন। বিদ্বেষীদের বিদ্বেষ ছত্রভঙ্গ না হয়ে ঐক্য স্থাপন করুন। ধন্যবাদ।